কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামিরুল ইসলাম জামুকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার রাতে স্থানীয় জনগণের সহায়তায় তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জামিরুল ইসলাম জামু দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের শীতলাইপাড়া গ্রামের আবু আফফানের বড় ছেলে। জানা যায়, আপন চাচিকে হত্যার দায়ে মেহেরপুরের গাংনী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতের রায়ে তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। স্থানীয়দের অভিযোগ, সাজা মাথায় নিয়েই দীর্ঘদিন ধরে জামু এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিলেন। বৃহস্পতিবার রাত আনুমানিক 12:30 দিকে শীতলাইপাড়া গ্রামে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোফাজ্জল হোসেনের ছেলে তারিকুল হোসেন জামুসহ 8-10 জন ব্যক্তি জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে জামু ছাড়া বাকি সবাই পালিয়ে যায়। পরে স্থানীয় জনগণ জামুকে ধরে ফেলে। পরবর্তীতে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে জামুকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, স্থানীয়দের সহায়তায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি জামিরুল ইসলাম জামুকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বেলা 2টোর দিকে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আমাকে তুলিনি চলে যায় পাঁচরে এই বাঁধঝাড়ের ভেতরে নিয়ে যাওয়ার পরে ধস্তাধস্তির পরে মানে চিল্লাচিল্লি করে ব্যবসা সারা যাই ওই ধরে ফেলে। তারপরে ওই মানে ওরা সব পালিয়ে যায়। তারপরে জামিরুলকে মানে ধরতে আমরা সক্ষম হই। ওর জন্য আমাদের গ্রামের মানুষ খুব ঝুঁকিতে থাকে। বারবারই এরকম হত্যার উদ্দেশ্যে আসে এবং কয়েকটা মার্ডারের সাথে জড়িত। আমরা চাই যে ইয়াকুব, পিয়া, তুহিন, তুষার যারা আছে, সজল যারা আছে এর সাথে সম্পৃক্ত, এদের দৃষ্টান্ত শাস্তি চাই। গত রাত্রে আমার ভাইস থেকে তুলে নিয়েছিল, নিয়ে যাওয়ার পরে আমাদের সংবাদ পাই, আমরা যারা ঘেরাও করে ভাইসকে উদ্ধার করি। পরবর্তীতে ওই আসামি জামুকে আমরা সবাই যাই, ওই ধরি আনি। মানে ওই হুমকি দেয় যে মারি ফেলবো অমুককে, আমাকে রতনকে, আমাকে তারিখকে। তিনটি মার্ডার করেছে পাড়ায়। এর আগে আবার 15 দিন আগে মারার চক্রান্ত ছিল, একটা অঘটন করার কথা ছিল। সেদিন মানুষের ধরতে পারেনি, মানুষ হোক তাড়িয়ে পলাছে। কাল আবার এরকমভাবে একটা মার্ডারের চক্রান্ত ছিল।